বন্যা পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, ইপসিতা, আপনি জানেন গত কয়েকদিন ধরে টাঙ্গাইলের যমুনা নদী সহ আরো যে কয়েকটি নদী রয়েছে সেই নদীর পানি কমলেও কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু এই যমুনা সহ ধলেশ্বরী জিনাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই যে নদীর তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে আবারও পানি ঢুকতে শুরু করেছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, আমি যে এলাকাটিতে রয়েছি এটি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ফৈলার ঘোনা এলাকা। এই এলাকায় যে বিস্তীর্ণ অঞ্চলটি রয়েছে এই বিস্তীর্ণ অঞ্চলটি পুরোটি কিন্তু পানিতে প্লাবিত রয়েছে এবং এটি কিন্তু 2 থেকে 3 ফসলি জমির একটি বিস্তীর্ণ এলাকা। এই এলাকার মানুষজন, যে সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে, এই বাড়িঘরের মধ্যে কিন্তু পানি ঢুকে গেছে এবং তারা কিন্তু খুব দুর্ভোগের মধ্যে রয়েছেন। এবং এই যে পানি ঢোকার কারণে তাদের কিন্তু এই বাড়ি থেকে কর্মজীবনে যেতে কিন্তু নৌকা সহ বিভিন্ন পন্থায় তাদের যেতে হচ্ছে। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, নতুন করে এই পানি বৃদ্ধির কারণে এই যে দুর্ভোগ তৈরি হয়েছে সেই দুর্ভোগের মধ্যেও এই এলাকার শহর যমুনা, ভুয়াপুর এবং টাঙ্গাইল সদর, ঘাট, আপনার দেলদুয়ার এবং নাগরপুর উপজেলার বেশ কিছু অঞ্চল কিন্তু নতুন করে, বিশেষ করে বাসাইলের একটি অংশ কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে। এবং এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষজনের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। এবং গ্রামীণ যে সকল রাস্তাঘাট রয়েছে ইতিমধ্যেই 10 থেকে 12টি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সড়ক ভেঙে গেছে, যে কারণে কিন্তু ওই এলাকার মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। এই বর্তমান এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই বন্যার পানির মধ্যেই কিন্তু তাদের পরীক্ষা দিতে যাচ্ছেন, খুব দুর্ভোগের মধ্যে রয়েছেন। আর এখানকার যে জেলা প্রশাসক রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বন্যা কবলিত যারা রয়েছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছেন এবং তাদের যে ত্রাণ কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। ইপসিতা। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।